হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের পরের পার্টটা। আগে আমি বুঝিয়ে এসেছি যে অ্যারে কীভাবে বানাতে হয়। এই যে স্ট্যাক হচ্ছে ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। তোমরা যদি স্ট্যাক সম্বন্ধে কিছু না জানো তাহলে তোমরা ভেবেই নাও কম্পিউটার সায়েন্স সম্বন্ধে তোমরা কিছুই জানো না। আর এই স্ট্যাকটা বানানোর জন্য আমাদের অ্যারে ভেরি ইম্পর্টেন্ট। অ্যারে কীভাবে বানাতে হয়, অ্যারে ক ধরনের হয়, আগের ভিডিওগুলোতে আমি বলেছি, তোমরা চাইলে ডেসক্রিপশানে চেক করে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমি আজকে আমার যে ভিডিওর ইন্টারফেসটা বেশি চেঞ্জ করবো না, জাস্ট দুটো ফটো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে হোয়াট ইজ স্ট্যাক। তো স্ট্যাক কিছুই না, এখানে একটা আমাদের ছবি আছে, দেখতে পাচ্ছ যে রিয়েল লাইফে যেমন ধরো একটা কতগুলো বই থাকে। আচ্ছা, বইয়ের স্ট্যাক বলতে আমরা কী বুঝতাম, যে অনেকগুলো বইকে পরপর রাখা। আচ্ছা ধরো তুমি কোনো বইকে, কতগুলো বইকে পরপর রেখেছো, এবার তুমি কি চাইছো নিচের বইটাকে অ্যাক্সেস করতে। এবার ধরো তুমি যদি নিচের বইটাকে অ্যাক্সেস করতে চাও আর কি, ঠিক আছে, বইটাকে নিতে চাও, তাহলে তুমি হঠাৎ করে নিচের বইটাকে নিতে পারবে না, তাই না? তাহলে তোমায় কী করতে হবে, প্রথমে ওপরে বইটা সরাতে হবে, তারপর এইভাবে প্রতিটা ওপরে বই সরিয়ে 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 তবে তোমার যে নিচের একদম বইটা আছে সেটা তুমি অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ নিতে পারবে। যেমন এখানে বইয়ের ছবিটাতে দেখতেই পাচ্ছ লাল কালারের যে বুকটা আছে, সেই লাল কালারের বুকটা নিতে হলে কিন্তু তোমাকে ওপরে প্রথমে কালো বই যেটা রয়েছে সেটা করে প্রতিটা বই, একটা দুটো তিনটে চারটে বই কিন্তু আগে সরাতে হবে, দেন তুমি লাল বইটা নিতে পারবে। যদি আমি কোনো ডিশ ভাবি যে একটা কতগুলো পরপর থালা সাজানো রয়েছে, তাহলে তুমি নিচের থালাটা নিতে পারছো না, নিচের যে ডিশ রয়েছে সেই ডিশটা নিতে পারছো না, ওপরের ডিশগুলোকে একটা একটা করে সরাবে, দেন নিচের ডিশটা তুমি নেবে। তো এই জিনিসের যে প্রসেস সেটাকে বলা হয় স্ট্যাক, দ্যাট মিনস লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, অথবা উল্টোভাবে বললে ফার্স্ট ইন লাস্ট আউট। ফার্স্ট ইন মানে প্রথমে ঢুকছে, লাস্ট আউট দ্যাট মিনস শেষে বেরোচ্ছে। প্রথমে ঢুকছে শেষে বেরোচ্ছে। যেমন ধরো বইটা আমি যখন রেখেছিলাম, তাহলে প্রথমে কী বলটা যে এখন যে বইটা শেষে রয়েছে সেটা শেষে দেখতে পাচ্ছ লাল কালারের যে বুকটা, সেই লাল কালারের বুকটা আমি রেখেছিলাম। তারপরে আমি ওর পরে আরেকটা কালো কালারের মোটা বই, দেন সবুজ কালারের বই, এইভাবে রেখেছি। তার মানে শেষে যেটাকে যেটা প্রথমে যেটাকে রেখেছি লাল কালারের বুকটা, সেটা আমার প্রথমে ঢুকেছে স্ট্যাকের মধ্যে, এরমভাবে আমরা ভাবতে পারি। আর তাহলে সেটা আমাকে বের করতে হলে সেটা সবার শেষে বের করতে হবে। দ্যাট মিনস যেটাকে আমি প্রথমে ঢোকাচ্ছি সেটা বেরোচ্ছে সবার শেষে, আর যেটাকে আমি সবার শেষে ঢোকাচ্ছি তাকে আমি বের করছি সবার প্রথমে। দ্যাট মিনস লাস্ট ইন, লাস্টে ঢোকাচ্ছি, ফার্স্ট আউট প্রথমে বেরোচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের স্ট্যাক। তো স্ট্যাকটা আমি আরেকবার বলছি, যে বইটাকে বা যে ডিশটাকে আমাকে প্রথমে রাখতে হয়েছে সেটাকে আমাকে অ্যাক্সেস করার জন্য প্রতিটা বই আগে ওপর থেকে সরাতে হবে বা ওপরের থেকে ডিশগুলোকে সরাতে হবে, দেন ওটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। দ্যাট মিনস যেটা আমরা প্রথমে যে ডিশটা বা যে বইটা রাখছি সেটাকে আমি পরে অ্যাক্সেস করবো সবার শেষে, দ্যাট মিনস লাস্ট হবে, লাস্ট আউট। দিস ইজ কল্ড লিফো ফাংশান। তো আশা করছি তোমরা হয়তো স্ট্যাকটা বুঝতে পেরেছো। এবার এই স্ট্যাকের দুটো অপারেশন হয়, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, পুশ মানে ঢোকানো, পপ মানে সেই এলিমেন্টটাকে বের করা। সো হ্যালো গাইস, চলে এসেছি এবার আমার একটা স্ট্যাকে। তো দেখতেই পাচ্ছ প্রথমে স্ট্যাকটা রয়েছে এমটি। এবার এর মধ্যে আমি কী করলাম, পুশ টু করলাম। পুশ টু মানে হচ্ছে টু নামে যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটাকে আমি এন্টার করালাম আমার স্ট্যাকের মধ্যে। এখানে টপ হচ্ছে আমার একটা পয়েন্টার, যেটা অলওয়েজ টপটাকে আমাদের পয়েন্ট আউট করবে। কেন হচ্ছে, আমরা যদি টপটাকে পয়েন্ট আউট না করি তাহলে আমরা স্ট্যাকটা বানাতে পারবো না, অর্থাৎ যে লিফো ফাংশানটা, সেই লিফো ফাংশানটা ইউজ করতে পারবো না, আমাদের পপের সময় একটু প্রবলেম আসবে। তো যাই হোক, এই কারণে আমরা টপটাকে অলওয়েজ যেটা টপে থাকবে সেই এলিমেন্টটাকে আমি পয়েন্ট করব। এবার এখানে প্রথমে যে আমি টু নামে এলিমেন্টটা এন্টার করিয়েছি, তো সেক্ষেত্রে এখানে আমার একটাই এলিমেন্ট রয়েছে, সেটা কি না, সেটা হচ্ছে আমার টু। তাই টু হচ্ছে আমার টপ, তাই পুশ টু করলে আমার টপ হয়ে গেল টু। দেন আমি পুশ করছি ফাইভ, তাহলে ফাইভটা আমার কার ওপরে আসবে, অবভিয়াসলি টুর ওপরে আসবে। তাহলে যেমন একটা ডিশের ওপরে ডিশ রাখা হয়, যেমন একটা বইয়ের ওপরে বই রাখা হয়, ঠিক তেমন একটা এলিমেন্টের ওপরে আমাদের আরেকটা এলিমেন্ট রাখা হচ্ছে, তাহলে টুর ওপরে আমাদের ফাইভ রাখা হয়েছে। এবার কথাটা হচ্ছে, তাহলে এখানে টপটা চেঞ্জ হয়ে কী করলো, একটু ইনক্রিজ করলো, তাই না? এর ইন্ডেক্সটা কী হলো, চেঞ্জ হলো। ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল ফাইভে, অর্থাৎ টপটা হয়ে গেল ফাইভ। সো এবার চলে এসেছি, আমি পুশ সেভেন করবো। তো পুশ সেভেন যখন আমি করলাম তখন সেভেনটা চলে গেল ফাইভের ওপরে, মানে 752 হয়ে গেল। তো এইভাবে সেভেনটাকে আমি পুশ করলাম, টপ চেঞ্জ হয়ে গেল সেভেন। তারপরে হচ্ছে আমার ওয়ানটাকে পুশ করছি, পুশ ওয়ান, তাহলে মাথায় চলে যাচ্ছে ওয়ান, তাহলে এইভাবে আমার স্ট্যাকের মধ্যে এলিমেন্টগুলোকে রাখা হয়েছে। আর এখানে টপ চেঞ্জ হয়ে গেছে ওয়ান। এবার চলে আসছি আমার পপ ফাংশানে। পপ ফাংশন যদি আমরা ইউজ করি, দ্যাট মিনস আমরা একটা একটা করে এলিমেন্ট কী করছি, ডিলিট করছি। ডিলিটটা কোথা থেকে করছি,
টপ থেকে করছি, বিকজ লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে ইন হয়েছে সেটাই ফার্স্টে আউট হবে, তাই তো। তাহলে আমি কি করলাম, আমি যেই পপ ফাংশানটা ইউজ করলাম অমনি আমার সেভেনের মাথায় কী ছিল, 1 ছিল, তো 1টা সবার শেষে ইনসার্ট হয়েছে, তো সেটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে একে একে পপ ফাংশন ইউজ করার সাথে সাথে 7, তারপর 5, তারপর 2গুলোকে যে এলিমেন্টগুলোকে ডিলিট করছি, আর তারপর স্ট্যাকটা এমটি হয়ে যাচ্ছে। তো তোমরা তো এইভাবে আমরা যতবার পপ ফাংশন ইউজ করছি ততবারই একটা একটা করে উপরে যে টপ ছিল সেখান থেকে একটা একটা করে এলিমেন্ট আবার ডিলিট হচ্ছে। তো এটাই ছিল দুটো অপারেশন স্ট্যাকের, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। আর স্ট্যাক কীভাবে কাজ করে সেটা হচ্ছে লিফো ফাংশন, সেটাও তোমাদের আমি আজকে বলে দিলাম। আর এরপর স্ট্যাকটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বাই ইউজিং অ্যারে, সেটা আমি পরের দিন ভিডিও নিয়ে আসবো। আর আজকে জাস্ট একটা ওভারভিউ ছিল যে স্ট্যাক জিনিসটা কি, ছোট একটা ভিডিও। সো আশা করছি সবাই তোমরা শেষ পর্যন্ত